কি ভাবছেন এত সুন্দর তরকারি কিভাবে রান্না করলাম? এটা হচ্ছে ইলিশ মাছ এবং লাউ দিয়ে আমি একটু ভিন্নভাবে তরকারিটা রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই মজার তরকারিটা কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে প্রথমেই কিছু জিরা দিয়েছি। জিরাটা আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম একটা শুকনা ঝাল এবং কিছু পেঁয়াজ। এটাও আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। এটা আমি তরকারি লাস্টে বেটে দিব। তো এটাকে উঠিয়ে রেখে তারপরে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম একটু বাটা মশলা। এখানে আছে রসুন এবং পেঁয়াজ বাটা, এটা দিলাম। তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিলাম হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিব যেন পুড়ে না যায়। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিব। কাঁচা ঝালটা দিয়ে তারপরে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছগুলা আমি আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে একটু কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাছটা। তো মাছটা কিন্তু আমার রান্না করা শেষ এই পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। আর আমি ইলিশ মাছ কখনো ভেজে রান্না করি না, এইভাবে করেই রান্না করি। তো এটাতে আমার মনে হয় বেশি স্বাদ হয়। তো এই পর্যায়ে আমি মাছগুলো কিন্তু তুলে রেখে দিব। যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব তাই মাছটা হচ্ছে ভেঙে যেতে পারে, তাই আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর ভিতরে লাউগুলো আমি আগে থেকে কেটে এবং ধুয়ে রেখেছিলাম। তারপর লাউটা দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে লাউটা একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব কিছু সময়। তো কিছু সময় পর আমি লাউটা একটু নেড়ে চেড়ে দিলাম। এদিকে লাউ কিন্তু সিদ্ধ হয়নি পুরোপুরি এবং পানিও আছে। আমি আরও কিছু সময় এটাকে রান্না করে নিব একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে। আবারও আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো এইখানে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর এর ভিতরে যে আমি মাছটা উঠিয়ে রেখেছিলাম ওই মাছটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। তারপর এর ভিতর দিয়ে দিব টমেটো, কিছু পাকা টমেটো দিয়ে দিব। লাউয়ের সাথে পাকা টমেটো খেতে কিন্তু খুবই মজা লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো টমেটোগুলো দিয়ে আমি এই পর্যায়ে একটু রান্না করে নিব। তারপরে হচ্ছে ধনের পাতা এবং যে পেঁয়াজ, জিরা আর শুকনো ঝালটা রেখেছিলাম ওইটাকে বেটে আমি দিয়ে দিলাম। এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, এখানে কিছু ধনেপাতাও আমি দিছি। তরকারিটা কিন্তু আমার রান্না শেষ, এবার আমি নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছিল। বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।